আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর ইউটিউবে আসলাম। এতদিন কেন ভিডিও ছাড়িনি বলবো। যারা থাম্বনেল দেখে ক্লিনার ফিশ সম্পর্কে জানতে এসেছেন, আগে এটা বলে শেষ করে দিই। প্রথম যে ব্যাপারটা, আমরা অনেকেই মনে করি ক্লিনার ফিশ মানেই অ্যাকুরিয়ামের সব ময়লা খেয়ে শেষ করে ফেলবে, অ্যাকুরিয়াম একদম পরিষ্কার থাকবে। ব্যাপারটা এরকম না। অ্যাকুরিয়ামের গ্লাসে লেগে থাকা যে শ্যাওলাটা এই ক্লিনার ফিশ খেয়ে ফেলে, সেই শ্যাওলাটা কিন্তু পেট থেকে তাদের বেরও করতে হবে, যেটা পুপ আকারে বের হয়। মানে অন্য মাছের যে ময়লা যেরকম হয় ওইরকম ময়লা ক্লিনার ফিশও করে। নর্মালি কমন প্ল্যাকো প্রচুর বেশি ময়লা করে। মানে কমন যে প্ল্যাকো আছে, যেটা সাকার ফিশ হিসেবে আমরা চিনি, এইটা প্রচুর ময়লা করে। আর এই মাছ আগে প্রচুর মানুষ কিনতো, এখন অনেকেই সচেতন হয়ে গেছে, এখন আর এই মাছ কেনে না। বুড়িগঙ্গায় এই মাছের যন্ত্রণায় অন্য মাছ আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে এই মাছগুলো বড় হওয়ার পর অন্য মাছের ডিম, অন্য মাছের বাচ্চা খাওয়া শুরু করে। এতটা ভয়াবহ। এই মাছ যখন ছোট থাকে তখন গ্লাসের লেগে থাকা অ্যালগি খেয়ে ফেলে, শ্যাওলা খেয়ে ফেলে, কিন্তু যখন বড় হয়ে যায় তখন অন্য মাছ খাওয়া শুরু করে। অন্য দুর্বল মাছ পেলে সেই মাছটাকে ধরে ফেলে আর আস্তে আস্তে খেয়ে ফেলে। এই মাছটা 2 ফুট পর্যন্ত বড় হতে পারে। তার মানে বুঝতেই পারছেন, অনেক বড় হয়। আর এত বড় মাছ শুধু অ্যালগি খেয়ে কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো প্ল্যাকো কেনার কোনো দরকার নেই। অল্প দিনের মধ্যেই মাছটা অনেক বড় হয়ে যাবে, তখন আর আপনি রাখতে পারবেন না। তাহলে ময়লা ক্লিন করার জন্য, অ্যালগি খাওয়ার জন্য আপনি কোন মাছ ব্যবহার করবেন? আপনি যেটা করতে পারেন, অটো সিঙ্কলেস ইউজ করতে পারেন। কাটাবনের এমন একটা দোকানে যাবেন যেখানে অনেক ফেন্সি মাছ আছে, তারপর গিয়ে বলবেন অটো আছে কিনা। তাদের কাছে অটো মানে কিন্তু অটো রিক্সা না। তারা অটো বললেই আপনাকে দেখাবে অটো সিঙ্কলেস। বিশ্বাস না হলে আপনি একবার ট্রাই করতে পারেন, ইন্টারেস্টিং। এই অটো সিঙ্কলেস সাইজে অনেক ছোট হয়, মানে একদম ছোট চিকন হওয়ার কারণে অন্য মাছ খুব সহজেই খেয়ে ফেলতে পারে। মানে বড় সাইজের অ্যাঞ্জেল অনেক সময় অটো সিঙ্কলেস খেয়ে ফেলে। তাই অটো সিঙ্কলেস যদি আপনি না রাখতে পারেন আপনার অ্যাকুরিয়ামে যদি বড় মাছ থাকে, তাহলে আপনি হিলিস্টেম লোচেস রাখতে পারেন। হিলিস্টেম লোচেসও অনেক ছোট, কিন্তু এটা একটু গোল টাইপের হয়। নর্মালি প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের মাছ এত সহজে হিলিস্টেম লোচেসকে খায় না। তাই আপনি যদি অটো সিঙ্কলেস না রাখতে পারেন, হিলিস্টেম লোচেস রাখতে পারেন। অনেক সুন্দর মাছটা, প্রাইসও একটু বেশি, কিন্তু দেখতে অনেক সুন্দর, খুব ভালোভাবে কাজ করে। এখন আপনার অ্যাকুরিয়াম যদি বড় হয়, বড় মাছ রাখেন, তাহলে কিন্তু এইসব ছোট ছোট মাছ দিয়ে কাজ হবে না। আপনার কোনো বড় ক্লিনার ফিশ লাগবে। সেক্ষেত্রে আপনি প্ল্যাকো ইউজ করতে পারেন, কিন্তু এল সিরিজের অনেক শান্ত প্ল্যাকো আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর হয়, অনেক ভালো কাজও করে। তাই আপনার অ্যাকুরিয়াম যদি বড় হয়, তাহলে আপনি এল সিরিজের কোনো প্ল্যাকো রাখতে পারেন। ব্রিস্টল নোজ প্ল্যাকো রাখতে পারেন। এই ব্রিস্টল নোজ প্ল্যাকোর নাকের ওই সাইডটা একটু অন্যরকম হয়, তাই ব্রিস্টল নোজ প্ল্যাকো। তারপরে যে ক্লিনার ফিশটা, সেটা হলো কোরিডোরাস। এইটা অ্যাকুরিয়াম খুব সুন্দরভাবে মেনটেন করতে খুব ভালো কাজ করে। এই কোরিডোরাস কি করে, অ্যাকুরিয়ামের নিচে পড়ে থাকা খাবার, মানে আপনি মাছকে খাবার দেওয়ার পর যে অতিরিক্ত খাবার নিচে পড়ে যায়, সেই খাবারটা কোরিডোরাস খুব সুন্দরভাবে পাথরের ভেতর থেকে খুঁজে বের করে করে খেয়ে ফেলে। তাই আপনার অ্যাকুরিয়ামে কোনো খাবার নিচে পড়ে পচে যাওয়ার কোনো চান্স থাকে না। মানে আপনি ঝাড়ুদার বলতে পারেন অ্যাকুরিয়ামের। আবার যখন এইভাবে খুঁজে খুঁজে খাবার বের করে, তখন অ্যাকুরিয়ামের এমন এমন চাপায় আপনার যাবে এই মাছটা, যেখানে আপনি হাত দিতে পারবেন না। মানে ওইসব চাপা থেকে ময়লা খুব সুন্দরভাবে এই মাছ বের করে নিয়ে আসে। আর যখন ময়লাগুলো বের হয়, তখন ফিল্টারের ভেতরে ময়লাটা চলে যায়, আর আপনার অ্যাকুরিয়ামের পানি অনেক ভালো থাকে। এইভাবে কোরিডোরাস অনেক ভালো কাজ করে অ্যাকুরিয়াম মেনটেন করতে। এই জায়গায় আপনি আরেকটা মাছ ইউজ করতে পারেন, সেটা হলো কুলি লোচেস বা লোচেস। একই ধরনের কাজ করে, কিন্তু কুলি লোচেস আমি প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে দিতে না করি সবসময়। কারণ কুলি লোচেস কি করে, সয়েল খোঁড়া শুরু করে। মানে সয়েলের ভেতরে ঢোকার চেষ্টা করে। সয়েল দেন আপনি, স্যান্ড দেন আপনি, যেটাই দেন অ্যাকুরিয়ামের নিচে সাবস্ট্রেট হিসাবে, সেটার ভেতরে ঢোকার চেষ্টা করে এই কুলি লোচেস। এই কুলি লোচেস তাই আপনি এমন অ্যাকুরিয়ামে দিতে পারবেন যেখানে সয়েল নেই, এমন কিছু স্টোন আছে, একদম ছোট সাইজের হালকা স্টোন আছে, যেগুলোর ভিতরে ঢুকলে কোনো ময়লা হবে না অ্যাকুরিয়াম। ওইসব অ্যাকুরিয়ামে আপনি কুলি লোচেস বা লোচেস ইউজ করতে পারেন। আর তাছাড়া আপনি ইউজ করবেন কোরিডোরাস, অনেক ভালো কাজ করে। তারপর যে মাছটা, সেটা হলো সাইনিস অ্যালগি হিটার। এই মাছটা আমাদের অনেক বেশি পরিচিত। এখন অ্যাকুরিয়ামের দোকানে ম্যাক্সিমাম টাইম এই মাছটাই ক্লিনার ফিশ হিসাবে বিক্রি করে তারা। এই মাছটার গুড সাইড আছে, ব্যাড সাইডও আছে। এই মাছটা অবশ্যই খুব সুন্দরভাবে সবসময় ময়লা পরিষ্কার করতেই থাকে, আর সাইজেও এই প্লাকোর মতো 2 ফুট হয়ে যায় না, কম দামে পাওয়া যায়। এই মাছটা এর জন্য আমরা অনেকেই কিনে থাকি। কিন্তু এই মাছটা যখন বড় হয়ে যায়, মানে খুব বেশি তো বড় হয় না, কিন্তু তবু এইটার যখন ম্যাক্সিমাম সাইজে চলে আসে, তখন তারা অ্যালগি খাওয়ার সাথে সাথে একটু এগ্রেসিভও হয়ে যায়। মাছের উপরের যে স্লাইম কোটটা আছে, সেটার উপর অনেক সময় আটকে যায়, আর মাছের আঁশটা তুলে ফেলে। মানে খেয়ে আঁশটা অনেকটা ওঠা ওঠা হয়ে যায়, আর তখন বিভিন্ন ভাইরাস অ্যাটাক করে মাছকে। বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের কারণে মাছটা মারা যায়। তাই এই জিনিসটা থেকে একটু সাবধান থাকতে হবে। যখন সাইনিস অ্যালগি হিটার বেশি বড় হয়ে যাবে, তখন মাছের স্লাইম কোট কাটা শুরু করবে। এই সাইনিস অ্যালগি হিটার হলুদ হয়, কালো হয়,
কালো বলতে অ্যাশ টাইপের কালো গোল গোল দাগ থাকে। এই চাইনিজ অ্যালগি হিটারের সাথে আবার কেউ অটোসিনক্লেসকে মিক্স করতে যাবেন না। অটোসিনক্লেস একদমই অন্যরকম, আর চাইনিজ অ্যালগি হিটার একদমই অন্যরকম মাছ। তারপর যে মাছটা সেটা হলো সায়ামিস অ্যালগি হিটার। নাম অনেকটা একই রকম লাগতে পারে কিন্তু দুইটা ভিন্ন মাছ। সায়ামিস অ্যালগি হিটার দেখতে একদমই অন্যরকম, একদম সাদা আর মাঝখানে একটা কালো দাগের মতো থাকে। এটা হলো সায়ামিস অ্যালগি হিটার। এই সায়ামিস অ্যালগি হিটার এমন কিছু অ্যালগি খায় যেই সব অ্যালগি অন্য অনেক অ্যালগি হিটার ফিশই খায় না। মানে অ্যালগি অনেক ধরনের হয়, গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি। একটা ভয়াবহ অ্যালগি আছে সেটা হলো ব্ল্যাক বেয়ার্ড অ্যালগি, গুচ্ছ আকারে হয়। আমি যদি আমার অ্যাকুরিয়ামে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্ল্যাক বেয়ার্ড অ্যালগি। এই ব্ল্যাক বেয়ার্ড অ্যালগি সামলানো অনেক কঠিন, অনেক দ্রুত বেড়ে যায়, আর এই অ্যালগিটা অনেক অ্যালগি হিটার ফিশই খায় না। এই ব্ল্যাক বেয়ার্ড অ্যালগি সায়ামিস অ্যালগি হিটার খেয়ে ফেলে। এই সায়ামিস অ্যালগি হিটারের আবার নেগেটিভ সাইডও আছে। সায়ামিস অ্যালগি হিটার যখন একটু সাইজে বড় হয়ে যায় তখন অ্যালগির পরিবর্তে তারা অন্য কোনো মাছকে তো ডিস্টার্ব করে না, কিন্তু মাছের যে আপনি প্যালেট ইউজ করেন, মাছের যে আপনি নর্মাল খাবার ইউজ করেন, সেই খাবার খাওয়া শুরু করে। যখন সেই খাবার খাওয়া শুরু করে তখন ফ্রিতে তারা খাবার পাচ্ছে, তখন আর তারা কষ্ট করে অ্যালগি খায় না। তাই বড় হয়ে যাওয়ার পর এই সায়ামিস অ্যালগি হিটার খুব ভালো কাজ করে না, কিন্তু যতদিন ছোট আছে আপনার ব্ল্যাক বেয়ার্ড অ্যালগি অথবা যে কোনো ধরনের অ্যালগি খুব ভালোভাবে সায়ামিস অ্যালগি হিটার খেয়ে শেষ করে ফেলবে। আর কিছু মিথ আছে আমাদের। আমরা মনে করি যে মলি মাছও অ্যালগি ক্লিন করে, এইটা আংশিক সত্য বলা যায়। অবশ্যই মলিও অ্যালগি খায়, আমি না করব না তাহলে ভুল হয়ে যাবে। মলি মাছ অ্যালগি খায়, কিন্তু এত অ্যালগি খায় না যে আপনি শুধু মলি মাছের উপর নির্ভর করে একটা অ্যাকুরিয়াম রাখতে পারবেন। একটা অ্যাকুরিয়ামে অনেক সময় ম্যাক্সিমাম টাইম প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে প্রচুর অ্যালগি হয়, তাই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আপনি কন্ট্রোল করার জন্য যদি শুধু মলি ইউজ করেন তাহলে কাজ হবে না। আপনার অ্যাকুরিয়ামে যদি অ্যালগি অনেক বেশি হয় তাহলে আপনার অবশ্যই অন্য কোনো অ্যালগি খাওয়ার মতো মাছ লাগবে। মলি তো নর্মাল মাছের কাতারে পড়ে, আপনি মলি মাছকে শুধু অ্যালগি খাওয়ার জন্য কাজ করাতে পারবেন না। মলি মাছ মূলত অ্যালগি খায়, এটা অনেকেই বলে, অনেক ইউটিউবাররাই বলে, কারণ আসলেই খায়, কিন্তু ওই পরিমাণ খায় না যেটা আপনার লাগবে। এর চেয়ে অনেক ভালো কাজ করবে শ্রিম্প। মোটামুটি সব শ্রিম্পই অ্যালগি খায়। এই আমানো শ্রিম্প বেশি জনপ্রিয় এই অ্যালগি খাওয়ার জন্য। আমানো শ্রিম্প অনেক ভালোভাবে অ্যালগি ক্লিন করে, মোটামুটি সব ধরনের অ্যালগি খায়, মরা মাছ খেয়ে শেষ করে ফেলে। আর এই যেসব মাছ অ্যালগি খায় সেই সব মাছই মোটামুটি মরা মাছকেও খায়। মানে ছোট ছোট মাছ যদি মরে যায়, এমন কোনো চাপায় আছে আপনি দেখেননি কোনো কারণে, সেই মাছটাকে এই অ্যালগি ইটার ফিশ খেয়ে শেষ করে ফেলবে। সেই মাছটা যদি ওই চাপাই থেকে পচে যায় তাহলে কিন্তু পানি ময়লা হয়ে যাবে, পানি অনেক দূষিত হয়ে যাবে, সেই পানিতে মাছ মরে যাবে। তাই মরা মাছকে খেয়ে ফেলা অনেক ইম্পর্ট্যান্ট। যেই কাজটা শ্রিম্প করে অন্যান্য অ্যালগি ইটার ফিশ করে। তো আপনি শ্রিম্প ইউজ করতে পারেন, আমানো শ্রিম্প ইউজ করতে পারেন, চেরি শ্রিম্পও ইউজ করতে পারেন, প্রায় একই রকম কাজ করে, কিন্তু আমানো শ্রিম্পটা একটু বেটার। কিন্তু আমরা অনেকেই মনে করি ব্যাম্বো শ্রিম্পও হয়তো বা অ্যালগি খাবে। হ্যাঁ, ব্যাম্বো শ্রিম্পও অ্যালগি খায়, কিন্তু ব্যাম্বো শ্রিম্পের প্রধান খাবার অ্যালগি না, তারা মূলত মাছের যে খাবারটা আছে সেটাকেই ফিল্টার করে খায়। তো আপনি ব্যাম্বো শ্রিম্পকে অ্যালগি খাওয়ার জন্য ইউজ করতে পারবেন না। আপনি কি করতে পারেন, নিরাইট স্নেল ইউজ করতে পারেন। মানে অনেক ধরনের শামুক আছে, এই নিরাইট স্নেলটা একটু অ্যালগি খাওয়ার জন্য বেশি জনপ্রিয়। এটাকে অনেকে জেব্রা স্নেলও বলে, দেখতে অনেক সুন্দর হয়, ব্ল্যাকিশ ওয়াটারে পাওয়া যায়। এই স্নেলটা অ্যালগি খাওয়ার জন্য অনেক জনপ্রিয়, আর এটা আপনি ইউজ করতে পারেন, আসলে খুবই ভালো। অনেকেই স্নেলের কথা শুনলেই মনে করে অ্যাকুরিয়ামে স্নেল দিয়ে ভরে যাবে, স্নেল দিয়ে একদম অ্যাকুরিয়াম নোংরা হয়ে যাবে। প্রচুর, আসলে স্নেল প্রচুর ডিম দেয়, প্রচুর বাচ্চা করে। এর মানে এইটা না যে আপনি অ্যাকুরিয়ামে একদম স্নেল রাখতেই পারবেন না, স্নেল রাখতে পারবেন। আমি একটা শর্টকাট বলি, আপনার অ্যাকুরিয়ামে যদি প্রচুর স্নেল হয়ে যায়, আপনি একটা পালং শাক সিদ্ধ করে অ্যাকুরিয়ামের ভেতরে দিয়ে দিবেন, তারপর সারা রাত রাখবেন, দেখবেন পালং শাকের উপরে একদম স্নেল দিয়ে ভরে গেছে। মানে সব স্নেল সেই পালং শাক খাওয়ার জন্য আসবে। তারপর সকালে পালং শাকের পাতাটা উঠিয়ে ফেলে দিবেন, তাহলেই দেখবেন অনেক শামুক কমে যাবে। এইটা আসলে একদম শর্টকাট, স্নেল দূর করার আরও অনেক ওয়ে আছে, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিওই করা সম্ভব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক দিন পর ভিডিও দেওয়ার কারণ হলো মাঝখানে অসুস্থ ছিলাম, এর মাঝখানে অনেক ঝামেলা ছিল, এমনকি ঈদের দিনেও আমি অসুস্থ ছিলাম। তাই এই ভিডিওটা অনেক দিন পরে আসলো, প্রায় 1 মাস পরে ভিডিওটা দিলাম। যেহেতু ভিডিও অনেক দিন পরে দিয়েছি তাই এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবেই না। তাই যারা দেখছেন তারা সবাই কমেন্ট করবেন। যদি কমেন্ট করেন আপনারা সবাই, তাহলে ভিডিওটা অন্যদের কাছে দ্রুত পৌঁছায়। তাই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করেছি, যদিও এটাতে ভিউই কম আসবে অনেক। যদি ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।